আমার প্রিয় কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ভাই বোনেরা, আপনারা আপনারা জীবনে যতটা না বেশি বিপদে পড়ে তড়পান, তার থেকে বেশি তড়পান বিপদের অপেক্ষায়। এবং বিশেষ করে বছরে যখন চন্দ্র গ্রহণটা হয়, চন্দ্র আপনাদের মূল গ্রহ, চন্দ্র দিয়েই আপনাদেরকে নিয়ন্ত্রণ করে সৃষ্টিকর্তা। এই যে 28 অগস্ট চন্দ্রগ্রহণ হচ্ছে, এই গ্রহণের আলামত যখন থেকে শুরু হয়েছে, বিশেষ করে 12 আগস্ট থেকে গ্রহণের আলামত শুরু হয়েছে, চন্দ্রগ্রহণের আলামত, আপনারা একটা বিপদের অপেক্ষা করছেন। এখন বিপদ কি আসলেই আসবে? চন্দ্রগ্রহণ কি জীবনে সবসময় বিপদই নিয়ে আসে? চন্দ্রগ্রহণের মানেটাই বা কি? আপনাদের মূল গ্রহ, আপনারা গ্রহণের শিকার হচ্ছেন আকাশে, এতে লাইফে লং টার্ম বা শর্ট টার্ম কি ইম্প্যাক্ট পড়ে, এই সব কিছু নিয়ে আমার কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনদের জন্য চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও, এই বছরে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে, তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি? দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কিভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে এই 28 অগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28 আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে। এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে, রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে, ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায়, তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28 অগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয়, কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায়, দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে। কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন, তাদের উপর আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, এই চাঁদটা উঠেছিল 12 আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12 আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে, ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত, এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা, এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো,
অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো। চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সো সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যে কিছু ক্ষত বের হয়ে এসছে, এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, দেন রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে, এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সো এই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে, এখন আমি বলবো। সো চলেন দেখি। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে রোম্যান্টিক, ইমোশনাল, রাজসিক, ইমোশনাল ইন্টেলিজেন্সের অধিকারী, অপরের জন্য, অপরের ভালোবাসার জন্য নিজের জীবন, যৌবন, অর্থ, বিত্ত, সম্পদ সব কিছু যারা উজাড় করে দিতে পারেন। এরপরে আপনারা ধোকারও শিকার হন, ধোকার শিকার হয়ে আপনারা দুঃখ পান, কিন্তু এরপরে আবার 2 দিন পরে, 2 মাস পরে, 2 বছর পরে একই কাজ আবার করেন, বারবার করতে থাকেন। এটাই আপনাদের ওই মনের স্ট্রেংথ। আপনাদের মন অনেক বড়, আপনারা জানেন হয়তো রিটার্নে কিছু পাবেন না, কিন্তু আপনি করবেন। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ক্যান্সার। এবং ইভেনচুয়ালি করতে করতে আপনারা ভালোবাসা পান, আপনাদের জীবনে ভালোবাসা আসে। এবং আমি অনেকবার বলেছি, ক্যান্সার পাওয়ারের সাইন, রাজসিক সাইন। আপনাদের জীবনে ক্ষমতাও আসে, এবং সেই ক্ষমতাটা আসে ভালোবাসা থেকে। আপনারা গণমানুষের নেতা। কেমন আছেন আপনারা? আপনাদেরকে যেমন সবাই ভালোবাসে, সেরকম চন্দ্রকে কে না ভালোবাসে বলেন? এটা এমন একটা গ্রহ, দেখেন মঙ্গল বা বৃহস্পতি, ইভেন বৃহস্পতিকেও অনেকে হিট করতে পারে। সূর্য, তারপরে শুক্র, সমস্যা তো আছে। শনিকে তো সবাই ভয়ই পায়। তো চন্দ্রকে আসলে সবাই ভালোবাসে। আমাদের জীবনে ওতপ্রোত হয় ছোটোবেলা থেকে, মানে সৌন্দর্যের প্রতীক হিসেবে আমরা চাঁদকে ধরি, প্রেমের অভিব্যক্তি হিসাবে। প্রেমিকার চেহারার সাথে আমরা চাঁদের স্নিগ্ধতা তুলনা করি। ইভেন চাঁদের গায়ে যে দাগগুলো আছে, যে মার্কগুলো আছে, সেগুলো নিয়েও কবিরা রোম্যান্টিক কবিতা লিখেন। সো চাঁদকে ভালো না বাসার কিছুই নাই। যেমন আপনারা, আমাদের কর্কট ভাই বোনেরা। তো এই চাঁদটা এত ভালোবাসার একটা জিনিস, সে যখন আকাশে গ্রহণের শিকার হয়, দিস ইজ এ ডিফিকাল্ট প্রসেস। এবং চাঁদের গ্রহণটা দুভাবে হতে পারে। আমি একটু আগে ব্যাখ্যা করছিলাম যে কেতু দ্বারা হতে পারে, রাহু দ্বারা হতে পারে। এবং এই 28শে অগস্ট এই যে গ্রহণটা হচ্ছে, এটা রাহু দ্বারা গ্রহণ হচ্ছে। এবং রাহু এবং চন্দ্র যখন একসাথে মেলে, এবং স্পেশালি যখন গ্রহণ লাগে, এটা অলওয়েজ একটা কমপ্লিকেটেড ইভেন্ট। এবং এমনি আমাদের কর্কট ভাই বোনেরা, আপনারা আসলে বিপদের অপেক্ষায় জীবন কাটান। বিপদ আসুক বা না আসুক, ইউ আর অলওয়েজ ফিয়ারিং ইট। ইংরাজি ভাষাতে একটা শব্দ আছে ড্রেড। ড্রেডের খুব ভালো বাংলা মানে নাই, বাট দ্য মিনিং ইজ লাইক ইউ আর ওয়েটিং, যে কিছু একটা খারাপ হয়তো হতে পারে। এই ভয়টা আপনাদের মনের মধ্যে থাকে, এবং এটা সবচেয়ে বেশি এক্সট্রিম পর্যায়ে চলে যায় যখন রাহু দ্বারা চন্দ্রের গ্রহণ হয়। সেই 28শে অগস্টের যে গ্রহণটা, হ্যাঁ, আপনারা বিপদের অপেক্ষা করছেন,
বিভিন্ন দিক থেকে বিপদ আসতে পারে আপনারা চিন্তা করছেন, হয়তো আইডেন্টিফাইও করেছেন এই 2-3টা জায়গা থেকে বিপদ আসতে পারে, বাট ইভেনচুয়ালি বিপদ কি আসলেই আসবে, এবং যদি আসে এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই সব কিছু নিয়ে কথা বলার জন্য আমার এই চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিওটা। কিন্তু তার আগে আমার রোম্যান্টিক ভাই বোনেরা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, সো অসংখ্য ধন্যবাদ। তো ভালোবাসার পাশাপাশি যদি এখন আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইবও করেন, ভিডিওটাকে লাইকও করেন, অনেক বেশি ভালো হয়। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, বিপদ নিয়ে কথা বলার আগে একটা কথা আমি বলে নিই, বিপদ যে হবে নট নেসেসারিলি, কিন্তু হতে পারে। চন্দ্রগ্রহণটা আপনাদের বার্থ চার্টের অষ্টমভাবে হচ্ছে, এটা এমনি অ্যাক্সিডেন্টের ঘর, বিপদেরই ঘর, এবং চন্দ্র রাহুর যোগ কম্বিনেশন গ্রহণ, এটা কিছু বিপদ আসলে দেখায়। বাট এটা হবে কি না এটা দেখার জন্য আপনাদের জন্ম ছক, আপনাদের দশা মহাদশা, অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থা এটাও দেখতে হবে। তো জ্যোতিষ হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে কিছু সাবধান বানিয়ে দেওয়া যে এই টাইপের কিছু সমস্যা লাইফে আসতে পারে, সো যাতে আপনি আগে থেকে প্রিপেয়ার্ড হতে পারেন। সো ভয়ের কিছু নাই, বাট জেনে রাখা যে হতে পারে, সম্ভাবনা আছে, এবং নিজেকে সাবধান করা, বিপদের অপেক্ষায় ভয় না পেয়ে নিজেকে প্রস্তুত করা, সেটাই আমাদের মূল কাজ। তো প্রথম যে জিনিসটা নিয়ে প্রস্তুত হতে হবে, দেখেন এটা একটু কন্ট্রোভার্সিয়াল বিষয়, বাট অষ্টম ভাবে গ্রহণ হচ্ছে তো, যে সিক্রেটস বাইরে আসতে পারে, এবং এটা না আপনাদের লাইফের যে কোনো জায়গা থেকে হতে পারে। সবার আগে আপনার সোশ্যাল মিডিয়া এবং আপনার পার্সোনাল লাইফ। এখন দেখেন, সবসময় যেটা ঠিক নেগেটিভ তা না। হয়তো আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের সাথে আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা কথাবার্তা বলেছিলেন, অথবা মডার্ন টাইমসে হয়তো আরও কিছু এক্সচেঞ্জ করেছিলেন, সাডেনলি এরকম কোনো জিনিস বাইরে চলে আসলো, হয়তো ফোন হারিয়ে গিয়েছিল, ফোন হ্যাকড হয়ে গিয়েছিল, এরকম কোনো একটা ব্যাপার স্যাপার ঘটলো, এটা হতে পারে। সো এরকম যদি কোনো বিষয় থাকে, এখনই আপনার ফোন বা পার্সোনাল ডিভাইস যেগুলো আছে ওগুলো ভালো সিকিউরিটির ব্যবস্থা করেন, অথবা এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারেন। দেখেন, পরে সরি হওয়ার থেকে আগে সেফ হওয়া অনেক বেটার। এটা ছাড়া দেখেন, মডার্ন টাইমসে আমাদের জীবনে কমপ্লিকেটেড রিলেশনশিপস হয়। হয়তো আপনি ম্যারিড বা আপনি একটা রিলেশনশিপে আছেন, কিন্তু এটা ছাড়াও আপনার ডে টু ডে লাইফে হয়তো অন্য কারোর সাথে ইন্টারাকশন হচ্ছে। এখন আপনি কর্কট, আপনারা সাধারণত এরকম কাজ করেন না, কিন্তু কোনো কারণে চন্দ্র অ্যাফ্লিক্টেড যদি হয় বার্থ চার্টে, রাহু যদি খারাপ পজিশনে থাকে, তাহলে হতে পারে একটা স্বাভাবিক সম্পর্কের বাইরে আরেকটা কোনো সম্পর্ক হয়তো আপনার জীবনে আছে বা এসছে। সেই সম্পর্কটা আসলে জনসম্পর্কে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরকম একটা বিপদ হতে পারে আপনার পরিবারের কাছে, অর ইভেন আপনার অফিসে বের হয়ে গেল, হয়তো অফিসে কারোর সাথে আপনি ইনভলভ ছিলেন, হতে পারে। তো এরকম যদি কোনো কিছু থাকে, দেখেন এখান থেকে বের হয়ে আসাটাই সবচেয়ে ভালো। যেই সম্পর্কটার কথা আপনি বলতে পারছেন না, আপনাকে গোপন রাখতে হচ্ছে, সেটা তো রাখা আসলে ঠিক না, সেখান থেকে বের হয়ে আসাই আসলে ভালো। কিন্তু মানুষ আসলে অত্যন্ত জটিল একটা প্রাণী, এবং আমরা সবাই, উই আর অল ভেরি কমপ্লিকেটেড পিপল। সো যদি আপনি বের না হতে পারেন, আসতে না পারেন এখান থেকে এখন ফেরত, আপনাকে একটু সাবধানে থাকতে হবে যাতে এই জিনিসগুলো পাবলিক না হয়। বাট ওভারঅল এই যে চন্দ্রগ্রহণটা এই যে অষ্টমভাবে হচ্ছে, এবং আপনাদের লগ্নে বৃহস্পতি বসে আছে, কদিন আগে ওখানে সূর্যগ্রহণও হলো, আপনি যদি কোনো সিক্রেট রিলেশনশিপ লাইফে থাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা কোনোভাবে আপনি আসলে লিঙ্গার করতে পারবেন না। যতদিন লিঙ্গার করবেন, এখন হয়তো বেঁচে যাবেন, কিন্তু বিপদের অপেক্ষা চলমান থাকবে, কোনো না কোনো সময় বিপদে পড়বেন। এই অক্টোবর মাসের মধ্যে আপনি বিপদে পড়তে পারেন। সো এখান থেকে বের হয়ে আসাটাই সবচেয়ে ভালো। দেন মুভিং ফরওয়ার্ড, সিক্রেট বের হওয়ার মধ্যে ধরেন ফিনান্সিয়াল সিক্রেট বের হয়ে যেতে পারে। হয়তো আপনি কিছু টাকা জমাচ্ছিলেন, আপনার হাজব্যান্ড জানে না, আপনার বাবা মা জানে না, আপনার ওয়াইফ জানে না, কিছু টাকা আপনি রেখেছেন জমিয়ে, হঠাৎ করে খবর সবাই পেয়ে গেল যে আপনার কাছে এরকম 27 লক্ষ টাকা কোথাও আছে। অথবা কিছু কিছু ক্ষেত্রে না, দেখেন অষ্টম হাউস একটু ডিফিকাল্ট হাউস, একটু নেগেটিভ হাউস, সো নেগেটিভ কথা বলতে হচ্ছে। অনেক সময় হয়, দেখেন মানুষের দুর্বলতা থাকে, সো হয়তো আপনি অফিসের কোনো কাজে, অথবা কোনো পারিবারিক কাজে, অথবা বন্ধুবান্ধবদের কাছ থেকে সামহাও একটা ফিনান্সিয়াল বেনিফিট নিয়ে নিয়েছিলেন, যেটা আপনার নেয়ার কথা না, একটা এক্সট্রা অ্যামাউন্ট নিয়ে নিয়েছিলেন। এটা এখন বের হয়ে আসার সম্ভাবনা আছে। সো আপনার যদি লাইফে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকে যে একটা হিডেন মানির কোনো বিষয় আছে, যেটা আপনি লোকজনকে জানাতে চাচ্ছেন না, এগেইন বিপদে পড়বেন। যদি সৎ কিছু হয় যে আপনি এমনি ফ্যামিলির প্রোটেকশনের জন্য, সিকিউরিটির জন্য আপনি টাকাটা আসলে জমিয়ে রেখেছেন, কাউকে বলতে দিতে চাচ্ছিলেন না, দেন ইটস ওকে। এখন যদি এটা সিক্রেটটা ফাঁসও হয়ে যায়, হয়ে গেছে,
কিন্তু এরকম যদি কোনো ব্যাপার হয় যে ওই টাকাটা আপনার নয়, ডাজন্ট বিলং টু ইউ, দেখেন চন্দ্র ও রাহু যখন একসাথে মিলে এবং বিশেষ করে অষ্টম ঘরে মিলে, এটা একটা ফিনান্সিয়াল ক্রাইমের সিচুয়েশন তৈরি করে এবং একটা ফিনান্সিয়াল স্ক্যান্ডেল তৈরি করে। সো এই বিপদের আসলে সম্ভাবনাটা আছে। সো এরকম একটা বিপদে পড়ার আগেই এই ধরনের টাকা পয়সা যদি আপনি নিয়ে থাকেন, আপনার কাছে পৌঁছে থাকে, সেটা ডিসক্লোজ করে দেওয়া ভালো, অথবা আপনি পুরো জিনিসটা ডোনেটও করে দিতে পারেন। হয়তো আপনি করে ফেলেছিলেন, 2-3 মাস আগে করে ফেলেছিলেন, হয়ে গিয়েছিল ইন এ মোমেন্ট অফ উইকনেস, আপনি এখন ডোনেট করে দেন, পুরো টাকাটা ডোনেট করে দেন, সাথে আরও কিছু 10-20 হাজার বেশি আপনি ডোনেট করে দেন। সো দেন আসলে ওভারঅল জিনিসটা থেকে আসলে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। পজিটিভ সেন্সেও কিছু সিক্রেট আপনার কাছে আসতে পারে। ধরেন আপনার উত্তরাধিকারের প্রপার্টি অনেকদিন ধরে আটকে ছিল, আপনার অফিসে কোনো একটা কাজ হচ্ছিল না, আটকে ছিল, বিজনেস রিলেটেড কোনো একটা কাজ, যে ইনফরমেশনটা আপনি খুঁজছিলেন অনেকদিন ধরে পাচ্ছিলেন না, যেটা পেলে হয়তো আপনার অনেক উপকার হয়, অনেক লাভ হতো, এরকম একটা ইনফরমেশন এখন আপনার কাছে বের হয়ে আসতে পারে। সো সেখান থেকে হয়তো কিছু পয়সা ইনকামও হতে পারে, কিছু প্রপার্টিও হাতে আসতে পারে, একটা নতুন সম্পর্কও শুরু হতে পারে। সো সব কিছু আসলে খারাপ না। দেখেন যে কোনো ইভেন্ট, অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট, এটা ভালো খারাপ দুটোই নিয়ে আসে। আপনার নিজের কপাল, আপনার নিজের বার্থ চার্টের উপরে ডিপেন্ড করে কতটুকু ভালো হবে, কতটুকু খারাপ হবে। মুভিং অ্যাহেড, দেখেন অষ্টম ভাব আসলে অ্যাক্সিডেন্টের ভাব। তো এখন প্রতিদিন যে আপনার জীবনে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, নট নেসেসারিলি। এখন আপনি গাড়ি চালানো বন্ধ করে দিলেন, কোথাও যাওয়া বন্ধ করে দিলেন, এরকম কিছু না। লাইফ আপনাকে চালিয়ে যেতে হবে। কিন্তু এই যে 28শে অগস্ট চন্দ্রগ্রহণটা হচ্ছে, স্পেশালি আপনার অগস্ট মাসের 15 থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত কোনো আননেসেসারি রিস্ক না নেওয়াই ভালো। হয়তো আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন না, সো আপনি এখন চালাইয়েন না, দরকার নাই। এখন আপনি যদি খুব ভালো গাড়ি চালান তাহলে চালান, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি বাইক খুব ভালো চালান, চালান, ইটস ওকে। বাট আননেসেসারি রিস্ক, আপনার নিজের যেটা মনে হচ্ছে যে এটা করা ঠিক হবে না, এরকম কাজ না করাই ভালো। আর দেখেন আপনি কর্কট, তো আপনার ইনটিউশন ইজ ভেরি স্ট্রং। আপনার নিজের যদি মনে হয়, ধরেন সকালবেলা বাসা থেকে বের হচ্ছেন, সো আপনার এখন বালিগঞ্জে যাওয়ার কথা, আপনার মনে হচ্ছে কি যে আজকে আমি যাবো না, আপনি ঢাকায় আছেন, আপনার সকালবেলা আপনার এখন বনানী যাওয়ার কথা, কিন্তু আপনার মনে হলো যে আমি এখন বনানী যাবো না, আই ডোন্ট ওয়ান্ট গো দেয়ার, জাস্ট ডোন্ট গো। নিজের ইনটিউশনের কথা শোনেন, হয়তো না গেলে আপনি বিপদটা থেকে মুক্তি পাবেন, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন। বাট ইন জেনারেল একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, যদি ঘটেও পড়ে না আপনার সাথে, আপনার পরিবারের কারোর সাথে, তাহলে না ভয় পাবেন না। চন্দ্র রাহুর যে ইভেন্টগুলো ঘটে না, এগুলো দেখতে অনেক ভয়ঙ্কর লাগে। ইভেন্চুয়ালি যখন আপনি ভেতরে যাবেন না, দেখবেন তলায় আসলে কিছুই না, এটা কিছুই ছিল না। চন্দ্র কেতু বরং ভয়াবহ ইভেন্টস দেয়, বাট চন্দ্র রাহু না ভয় দেখায় বেশি, বাট ইভেন্চুয়ালি না ইউল গেট আউট অফ ইট। সো কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটেও যায়, ইটস ওকে, রিল্যাক্স, জিনিসটা সলভ করার চেষ্টা করেন। আপনাদের নার্ভ কিন্তু খুবই ঠান্ডা, যদি আপনারা চান নার্ভ ঠান্ডা রাখতে, সো নার্ভকে ঠান্ডা রাখতে হবে। এবং এরপরে 2 টাইপের রিলেশনশিপে একটু সমস্যা হতে পারে। আপনারা যারা ম্যারিড, আপনাদের শ্বশুর বাড়ির সাথে কিছু সমস্যা হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই শ্বশুর বাড়ির সাথে তো সবারই সমস্যা থাকে, এটা তো কখনোই সলভ হয় না। হ্যাঁ সত্য, কিন্তু এটা এখন বাড়বে, কারণ অষ্টমভাবে হচ্ছে তো, শ্বশুর বাড়ির সাথে সমস্যা বাড়তে পারে। সো বিনা কারণে ঝগড়া বিবাদ বা এই টাইপের কোনো কিছুতে না জড়ানোই ভালো। এবং আপনার অফিসের বস, আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো কাজ করেন, অথবা ধরেন আপনি হাউসওয়াইফ, সো হাউসওয়াইফ হলে ধরেন আপনার শাশুড়ি আপনার বস, অথবা দের ইজ সামওয়ান যার কাছে আপনাকে অ্যান্সার করতে হয়, আপনার বসের সাথে সম্পর্কটা একটু একটু বিগড়ে যেতে পারে। সো অফিস বলেন, বাসা বলেন, বসের সাথে এক্সট্রা কেয়ারফুল থেকে রিলেশনশিপটা মেনটেন করবেন। অলসো বসের ফ্যামিলি, অনেকে আছে অফিসে জব করেন, বিজনেস করেন, আপনার বসের ফ্যামিলির সাথে আপনার একটা রিলেশনশিপ আছে, হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের সাথে আপনার বসের হাজব্যান্ড ওয়াইফের একটা রিলেশনশিপ আছে, মানে সবাই মিলে একটা ফ্যামিলি রিলেশনশিপ আছে, আপনাদের বাসায় যাওয়া আসা আছে, এখানে একটা টুকটাক ঝামেলা হয়ে যেতে পারে। কোনো কারণে, বিনা কারণে দেখা গেলো একটু মনোমালিন্য হয়ে গেছে, একটু হালকা ঝগড়া বিবাদ লেগে গেছে, সো এই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল হবেন। সো আপনার বসের ফ্যামিলি, বসের বাচ্চা কাচ্চা, তার সাথে আপনার নিজের বাচ্চা কাচ্চা, এই রিলেশনশিপটা কীভাবে কাজ করছে, এটা নিয়ে এক্সট্রা কেয়ারফুল হবেন। আপনারা যেটা পার্টনারশিপ ব্যবসা করেন, এখানে কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। দেখেন যে কোনো বিজনেসে ক্ষয়ক্ষতি হয়, সো এটা কোনো বিপদ না, এটা বিজনেসের নর্মাল প্রসেস। সো এটা নিয়ে টেনশন করবেন না যে আচ্ছা বিপদ হতে পারে, আমার ভয় লাগতেছে, সো আমি ব্যবসা করাই বন্ধ করে দিলাম, আমি কোনো ডিলিংই করবো না। নো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। দেখেন চন্দ্রগ্রহণের দিন 28শে আগস্ট সাধারণত আমরা ব্যবসা বাণিজ্য করি না, ওই দিন আপনি বন্ধ রাখেন। বাট এটা ছাড়া কাজ করতে থাকেন, বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে কেউ আপনাকে ধোকা দিচ্ছে কিনা, কোনো উল্টাপাল্টা ডিলিংস হয়ে যাচ্ছে কিনা, বি এক্সট্রা কেয়ারফুল। বাট কাজ বন্ধ করবে না, চন্দ্রগ্রহণের সময় না একদম সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে বসে আছে, এটাও না সলিউশন না, জাস্ট বি ওভার কেয়ারফুল। বাট হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা একটু একটু উপর নিয়ে যেতে পারে রাইট নাও।
অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা ব্যাপার, আমার কর্কট ভাই বোন আপনাদের জ্যোতিষ শাস্ত্রের প্রতি অনেক অনেক আগ্রহ থাকে, অনেক ভালোবাসা থাকে, সবারই থাকে, বাট আপনাদের হয়তো একটু বেশিই থাকে। তো রাইট নাও এখন জ্যোতিষের সাথে কথা বলার ভালো সময়, কারণ এখানে গ্রহণ হচ্ছে, তো অষ্টমভাবে গ্রহণ হচ্ছে। সো কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া, শুধুমাত্র এই গ্রহণ নিয়ে না, ওভারঅল আপনার লাইফের সিচুয়েশনগুলো নিয়ে কথা বলা, আপনি যে বিপদের অপেক্ষা করছেন, বিপদ কি আসলেই আসবে কিনা, আপনার বার্থ চার্টে কি কোনো বিপদের সম্ভাবনা আছে কিনা, হলে কবে আসবে, এবং ওভারঅলে বিপদ থেকে বের হওয়ার জন্য কী করা যেতে পারে, এগুলো নিয়ে ডিসকাস করতে পারে। দেখেন, অষ্টম ভাবে যখন কোনো মেজর কসমিক বা অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট হয়, এটা কিছু বিপদ ট্রিগার করে। সেই বিপদটা যে এখনই 2026 সালে অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে হয়ে যাবে, নট নেসেসারিলি, এটা লং টার্ম কিছু ট্রিগার করতে পারে। তো সেটা বুঝতে পারতে হবে। হয়তো 2032 সালে একটা কিছু ট্রিগার করছে, অথবা 7 বছর পর একটা কোনো ক্যারিয়ার ইভেন্ট ট্রিগার করছে, হয়তো এখন আপনাকে প্রিপারেশান নিতে হবে, হয়তো একটা কোনো স্বাস্থ্যের ঝুঁকি ট্রিগার করছে। সো এই ব্যাপারগুলো বোঝার জন্যে কোনো ধর্মগুরু, কোনো ওকাল্ট সায়েন্টিস্ট বা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে পারেন, সেটা আপনাকে একটা ভালো হেল্প করবে। আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে তো আপনার রেগুলার কথা বলেনি, বাট যে কারোর সাথে কথা বলতে পারেন। ইন জেনারেল দেখেন, বিপদের অপেক্ষা করছেন, আমি বুঝতে পারছি আপনারা সবাই আর ওয়েটিং ফর ইট, কিন্তু আমি অনেকগুলো খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বললাম। অপেক্ষা না করে এগুলো নিয়ে ডিল করেন, তাহলে যাতে অ্যাটলিস্ট বিপদ যদি হয়েও যায়, যাতে ক্ষয়ক্ষতি কম হয়, বরং বিপদের মধ্যে থেকে একটা অপরচুনিটি বের করে আনতে পারেন। যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।